আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটাতে আমরা ডাইনামিক অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা দেখবো। এর আগের ভিডিওগুলোতে আমরা ডাইনামিক ভ্যারিয়েবল দেখছিলাম এবং এর অ্যানিমেটেড ভার্সনটা দেখছিলাম, অ্যানিমেটেড ওয়েতে দেখছিলাম। সো হোপফুলি আপনারা ক্লিয়ার হয়েছেন। সো এখানে আমরা অ্যারে নিয়ে কথা বলবো। সো ডাইনামিক ভ্যারিয়েবল যদি আমাদের প্রয়োজন হয় না, বাট ডাইনামিক অ্যারেটা খুবই প্রয়োজন হয় এবং এইটাই নিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা অনেকে জানি যে আমরা স্ট্রিং ইউজ করি, যখন স্ট্রিং যে সি প্লাস প্লাসের নিজস্ব যেটা আমাদের ডেটা টাইপ যেটা দেওয়া আছে এটা কিন্তু এই ডায়নামিক ইউজ করে, ঠিক আছে, ডায়নামিক অ্যারে ইউজ করে। আচ্ছা, সো আমরা একটু দেখবো ডায়নামিক অ্যারে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা একটা ফাইল নিয়ে নিই, ডায়নামিক অ্যারে ডট সিপিপি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমরা ইনক্লুড করব হ্যাশ ইনক্লুড ইনক্লুড বিটস স্ল্যাশ স্ট্যান্ডার্ড সি প্লাস প্লাস ডট এইচ। আচ্ছা, এটা একবার বলিনি এটা কি কাজ করে। এটা আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কি অনেক ধরনের হেডার ফাইল ইনক্লুড করতে হয়, বাট এটার মধ্যে সকল হেডার ফাইল একসাথে আছে, মানে আপনাকে কাজ করতে হলে বিভিন্ন ধরনের হেডার ফাইল ইনক্লুড করার প্রয়োজন হয়। সো একবারে যদি সব হেডার ফাইল একসাথে ইনক্লুড করতেছেন তাহলে এটা আপনি ইউজ করতে পারেন ইউজিং নেম স্পেস std। ওকে, ইন্টিজার মেইন। ওকে, এখন যে কাজটা করতে হবে সেটা ফার্স্ট অফ অল আমরা একটু একটা নর্মাল অ্যারে যেভাবে ডিক্লেয়ার করি ওইভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করার ট্রাই করি। সো আমরা একটা স্ট্যাটিক অ্যারে ডিক্লেয়ার করবো ফার্স্ট, ঠিক আছে। সো ইন্টিজার লেটস সে 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, আমরা আমাদের ইনপুটটাকে এই সাইডে নিয়ে আসি এবং আউটপুটটাকে নিচে নিয়ে আসি। ওকে, পারফেক্ট। এখন আমরা একটা কাজ করব, সেটা যে আমরা এই অ্যারের মধ্যে ভ্যালু দেবো 5টা, ঠিক আছে। লেটস সে 1 2 3 4 5। আচ্ছা, এটা আমাদের ইনপুট। এখানে রাখবো ইনপুট এবং এখানে রাখবো আউটপুট। ওকে, আচ্ছা, একটা ফর লুপের মাধ্যমে আমরা পুরোটা আমরা ইনপুটটা নিয়ে নিই। সো ফর ইন্টিজার আচ্ছা, সো আমরা ইনপুটটা নিয়ে ফেলি। সো একটা ফর লুপ ফেলাই দিই, সেটা কোন পর্যন্ত চলবে, 5 এর আগ পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার 1 করে বাড়বে। আচ্ছা, সো আমরা ইনপুটটা নিয়ে ফেলবো সি ইন দিয়ে। ওকে, এখন আমরা একটু সি আউট করে দেখি আউটপুটগুলো। জাস্ট এখানে সি আউট করে দেব এবং লাস্টে প্রত্যেকবার একটা করে নিউ লাইন প্রিন্ট করে দেব। ওকে, সো লেটস সি। আরেকবার রান করি। আচ্ছা, এখান থেকে রান করি, মাঝে মাঝে এটা ঝামেলা করে। এই তো আমাদের আউটপুট চলে আসছে। আচ্ছা, সো এটা আমাদের নর্মাল স্ট্যাটিক ভ্যারিয়েবল যেটা আছে ওইটার মাধ্যমে কিভাবে কাজ করতে হয় ওইটা দেখাইলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি চাই একটা ডাইনামিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো তাহলে কি হবে, মানে কিভাবে করবো এটা। সো ডাইনামিক ভ্যারিয়েবল ডাইনামিক অ্যারে আমরা ডিক্লেয়ার করবো। সো ডাইনামিক অ্যারে ডাইনামিক ভ্যারিয়েবলের মধ্যে এখানে জাস্ট লিখতে হবে যে নিউ ইন্টিজার। এখন কয় সাইজের ইন্টিজার ডিক্লেয়ার করতে চাই, 5 সাইজের। 5 সাইজের আমরা একটা ডিক্লেয়ার করতে চাই, 5 সাইজের কি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই। সো জাস্ট এইভাবে কি কি ডিক্লেয়ার করতে চাই, একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই কয় সাইজের, 5 সাইজের। এটা কি টাইপের অ্যারে, ইন্টিজার। সো ইন্টিজার ফার্স্ট লিখলাম, তারপর কয়টা, 5টা। সো 5টা দিয়ে দিলাম। এখন এটাতে একটা পয়েন্টার রিটার্ন করবে আমাদেরকে। সো পয়েন্টারটা আমাদের রিসিভ করতে হবে। এখন এটা যেহেতু একটা ইন্টিজার ভ্যালুগুলো মানে রিসিভ করে, এই জন্য আমাদেরকে পয়েন্টারের ডেটা টাইপটাও ইন্টিজার দিতে হবে, ঠিক আছে। সো এইভাবে লিখতে হবে, যেহেতু এখানে ইন্টিজার আমাদেরকে মানে ইন্টিজার ভ্যালুগুলো আমরা ইন্টিজার একটা অ্যারে হবে আর কি। সো এই জন্য আর কি এখানে আমাদের ইন্টিজার লিখতে হবে এবং এই স্টার সাইনটা আমরা পি এর কাছে দিতে পারি, আবার ইন্টিজারের কাছে দিতে পারি, অর্থাৎ ডেটা টাইপের কাছে দিতে পারি, আবার যে ভ্যারিয়েবলের নাম আছে মানে পয়েন্টারের যে নাম তার কাছে দিতে পারি, ঠিক আছে। ওকে, সো এখন যদি আমরা রান করি আচ্ছা, এই পয়েন্টারের নামটা আমরা এ দিই তাহলে আরো ভালো হবে, কারণ এটা যেহেতু সেম টু সেম। সো এখন যদি রান করি,
এবং এটা যদি 56 করে দিই, তাহলে রান করে দেখবো আমরা সেম টু সেম, অর্থাৎ ডাইনামিক অ্যারে এবং আমাদের স্ট্যাটিক অ্যারে সেম টু সেমই কাজ করবে। বাট ডাইনামিক আচ্ছা, ওকে, সো আমরা পারফেক্টলি আউটপুট পাইছি। সো এখানে অ্যাকচুয়ালি কি হলো, এবং ডাইনামিক অ্যারে এবং তাহলে হচ্ছে আমাদের ডাইনামিক অ্যারে হচ্ছে আমাদের আর স্ট্যাটিক অ্যারের মধ্যে ডিফারেন্সটা তাহলে কি হলো? আচ্ছা, ডিফারেন্স গুলো আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি ডাইনামিক অ্যারে হচ্ছে আমাদের দুইটা কাজ করতে হেল্প করে। এক হচ্ছে যে আমাদের সাইজটা ইনক্রিজ করতে হেল্প করে, সাইজ, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, আমাদের ডাইনামিক যে অ্যারেটা থাকে সেটা হচ্ছে আমাদেরকে ফাংশন থেকে বের হয়ে গেলেও আমরা ফাংশনের মধ্যে যে মানে অ্যারে বা কোনো যদি ভ্যালু কোনো ভ্যারিয়েবল থাকে ওইগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। সো ওইগুলো হচ্ছে আমরা মেনলি নেক্সটে দেখবো। সো এখানে কি হচ্ছে ওইটা একবার দেখে ফেলি। সো প্রথম লাইন, এই লাইনে যখন আসছে তখন কি হচ্ছে, তখন আমাদের ফার্স্ট অফ অল দুইটা মেমোরি আছে, একটা হচ্ছে স্ট্যাক মেমোরি আর একটা হচ্ছে আমাদের হিপ মেমোরি। সো এটা হচ্ছে আমাদের স্ট্যাক মেমোরি আর এটা হচ্ছে আমাদের হিপ মেমোরি, ঠিক আছে। তো আমি একটু রিমুভ করে দিই। সো এটা হচ্ছে আমাদের হিপ মেমোরি, ঠিক আছে। ওকে, আচ্ছা রেকর্ড হচ্ছে। আচ্ছা, সো এখন ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা এইটারে করতেছি, জাস্ট এইটুকু করতেছি, তখন যেটা হচ্ছে তখন হচ্ছে আমাদের একটা পাঁচ সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হচ্ছে। কোথায়? নিউ লিখলেই চলে আসে আমাদের হিপের কাছে। তখন পাঁচ সাইজের একটা আমাদের অ্যারে ডিক্লেয়ার হয়েছে। এবং আচ্ছা, অ্যারেটা এইভাবে ডিক্লেয়ার হবে, পাঁচ সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হবে। এবং এইটার মধ্যে আবার আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে 4 বিটের করে একটা করে ভ্যালু রাখতে পারবো। তো 4 বিটের আমরা জায়গা রাখতে পারবো, 4 বিটের জায়গা এখানে প্রত্যেকটা ক্রিয়েট হবে, ঠিক আছে, এভাবে ক্রিয়েট হবে। তো যেহেতু ইন্টিজার 4 বিটের, এই জন্য হচ্ছে 4 বিটের প্রত্যেকটা জায়গায় 4 বিটের করে জায়গা ক্রিয়েট হবে। আচ্ছা, সো এইভাবে ক্রিয়েট হবে এবং এইটা একটা পয়েন্টার রিটার্ন করবে, যে পয়েন্টারটা হচ্ছে আমরা স্ট্যাক মানে স্ট্যাক মেমোরিতে পাবো। সো আমরা ওই পয়েন্টারের নাম দিচ্ছি হচ্ছে এ। সো এটার একটা অ্যাড্রেস থাকবে, লেটস সে 2a। আচ্ছা, তো এই যে একটা পয়েন্টার আমরা নিছি, পয়েন্টার নাম দিচ্ছি এ। সো এই এটা হচ্ছে এই 2a কে রাখবে, ঠিক আছে। আর আমাদের পয়েন্টার গুলো কি করে, পয়েন্টার গুলো সাধারণত অ্যাড্রেস গুলোকে ধারণ করতে পারে, ঠিক আছে, অ্যাড্রেস গুলো নিজের মধ্যে রাখতে পারে। এবং তার একটা অ্যাড্রেস থাকে, লেটস সে সিবিএল, ঠিক আছে, সেটা দিলাম 2CBL। তো আমাদের যে মানে পয়েন্টার, এই পয়েন্টার অ্যাকচুয়ালি শুধুমাত্র এই যে প্রথম যেটা থাকে এইটাকে কিন্তু ধারণ করে, ঠিক আছে, মানে প্রথমটা হচ্ছে তার মধ্যে রাখে। এবং পরবর্তীতে যখন আমরা এখানে যে অ্যাক্সেস করি, এভাবে অ্যাক্সেস করি, তখন কি হয়, প্রথমবার এ এর 0 আসে, তাই না? তার মানে 0-এর মধ্যে কি রাখতেছি, এইটা রাখতেছি 1। তখন কি হয়, তখন হয় হচ্ছে যে 2a মধ্যে যায় কি 1। এবং পরবর্তীটায় যখন এটা ভ্যালু করে দিচ্ছি আমরা 2, তখন হচ্ছে 2a প্লাস আমাদের হচ্ছে 4 যোগ হয়ে যায়, এক্সট্রা একটা 4 যোগ হয়ে যায়, ঠিক আছে। তখন হয় কত, তখন হয় হচ্ছে আমাদের 2a প্লাস 4 এর অ্যাড্রেস হচ্ছে এইটা। তখন এই অ্যাড্রেসটাই কি যোগ হয়, আমাদের এই যে 2টা চলে যায়। ঠিক একইভাবে প্রত্যেকবার 4 করে যোগ হয় এবং অ্যাড্রেসটা মানে আপডেট হয়, এবং ওই অ্যাড্রেস হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ভ্যালুগুলো রাখি। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে হিপ মেমোরিতে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে অ্যারেটা আসলো 5 সাইজের, এই অ্যারের প্রথমটা আমরা পি এর মধ্যে রাখি, মানে এর মধ্যে রাখি আর কি, এ যেহেতু আমরা লিখছি এর মধ্যে রাখি, এটার অ্যাড্রেস লেটস 2a, তাহলে 2 এর মধ্যে থাকবে। এবং পরের বার প্রত্যেকবার 4 করে যোগ হবে, ঠিক আছে, 4 করে যোগ হবে, লেটস সে 2a প্লাস এটা মনে করো 4, 2a প্লাস এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2a, এটা হচ্ছে 16। সো এটা যেহেতু হেক্সাডেসিমালে থাকে, সো 16 কে হয় হচ্ছে এ, বি, সি, ডি, ডি তে হয় আর কি, ডি না ই তে হয়, যাই হোক। সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা অ্যাড্রেস আর কি, অ্যাড্রেসটা ক্রিয়েট হয়, অর্থাৎ 4 করে এক একটা যোগ হয়, ঠিক আছে। যেহেতু 4 বিটের, যদি 8 বিট হতো তাহলে কিন্তু প্রত্যেকটার সাথে 8 করে যোগ হতো। এবং যখন আমরা এইভাবে অ্যাক্সেস করতেছি, অর্থাৎ যেভাবে এই যে যখন অ্যাড্রেসটা নিয়ে আসতেছি ওই অ্যাড্রেসের মধ্যে রাখতেছি, তখন হচ্ছে প্রথম অ্যাড্রেসটা রাখি এবং প্রত্যেকবার পরের বার মানে প্রত্যেকবার হচ্ছে কি হয়, যদি ইন্টিজার হয় তাহলে 4 করে যোগ হতে হতে অ্যাড্রেসগুলোকে আপডেট করা হয় এবং পরবর্তীতে এই অ্যাড্রেসগুলোর মধ্যে মানে ভ্যালু রাখা হয়। যেমন প্রথমবার কি রাখবে 1, তারপরে আবার 2, তারপরে আবার 3, 4, 5 সামথিং, তারপর কত আছে 56। সো এইভাবে হচ্ছে কাজ করে। আর যখন আউটপুট দেখানোর ট্রাই করি তখনও ঠিক সেম কাজই হয়, যে প্রথমবার এটা অ্যাক্সেস করি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখন ডায়নামিক ভ্যারিয়েবলে কি হয়, আমরা কিন্তু জায়গাটা আরো বাড়াইতে পারি, ঠিক আছে।
এবং এটা রিমুভ হয় না, যতক্ষণ না আমরা রিমুভ করতেছি ততক্ষণ এটা রিমুভ হবে না। সো এগুলো হচ্ছে আমরা পরের ভিডিওতে দেখবো, ঠিক আছে।